একবার তুমি বল করবো, আমি ব্যাট করবো, একবার আমি বল করবো, তুমি ব্যাট করবো। লাচ্ছি বললো কেন? ছক্কা মারলাম, পরে এক লাত্তিতে সীমানার বাইরে পার করে দিলাম। ভাই ফকিনীর বাচ্চা, তোর কি মনে হয় যে আমি তোর সাথে রাস্তাঘাটে এখানে বাসা করবো? বাড়িতে তোলার মুরদ নেই? এই তুই বিয়ে করছিস কেন আমারে? আমার মন চাইতেছে কি থাপড়ায় তোর 32টা দাঁত আমি ফালাই দিতে পারতাম। আমি ভাবছিলাম আমি তোর বিয়ে করে তোর জীবনটা আলোকিত করবো। আমার ভুল হয়েছে, তোর জীবন তো অন্ধকার অন্ধকার। হ্যালো, তুমি কথা বলো না, এত সুন্দর কথা বললে এতক্ষণ। আমার খুব ভালো লাগছে, আরেকবার বলো না। এই একদম পাম্পটি দিবি না। সত্যি কথা বলতে গিয়ে আমি তোমাকে পাম্পটি মারতেছি না, আমি বুঝতেছি তোমার মেজাজ খারাপ। কি করবো বলো, এই রাস্তাঘাটে কার বাসন করতে ভালো লাগে? তবে আমার মায়ের একটু মেজাজ খারাপ, কিন্তু মনটা অনেক ভালো। তোমাকে আমি কথা দিচ্ছি, কালকে সকালের মধ্যে আমার মারে আমি পটাই দেবো। তোর কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। তুই থাক তোর বাসার ঘরে। পায়ে হাত দিয়ে সালাম করে কোনো লাভ নাই। এই বাড়িতে কোনো জায়গা হবে না, যা বাইরে। আম্মা, আপনি আমার যেরকম মেয়ে মনে করতেছেন, আমি কিন্তু সেরকম মেয়ে না আম্মা। আম্মা, আমি একজন কাজের বুয়ার মেয়ে। মানুষের বাড়িতে কাম করাটা আমার রক্তে রক্তে। আম্মা, আপনার এত বড় বাড়িতে তো কাজ করার জন্য একজন বিশ্বস্ত কাজের বুয়াও দরকার হয়ে যায় না আম্মা? খাঁটি বাংলায় বললে দাসী বান্দি। আমি আপনার বাড়িতে দাসী বান্দিও থাকতে চাই আম্মা গো। আপনারা দেখলে কিন্তু বোঝা যায় আপনি অনেক বড় ঘরের মাইয়া, অনেক বড় লোকের বউ, উচ্চ বংশীয় একজন। আপনার যে চেহারা, ও মাই গড, একদম নায়িকা গো মতো চেহারা। আর আপনার পা ছিল যে সালাম করলাম না, পাওটা ধরেই তো আমি বুঝছি এই পাও খালি মাটিতে হাঁটার পাও না, এইটা হইতেছে কার্পেটে হাঁটার পাও। আমাগো আপনার মতো নবাবজাদি শাহজাদি রাজধানীর একমাত্র দাসীবান্দি হয়ে আমি থাকতে চাই আম্মা। আমার কিন্তু কোনো বেতন না লাগবো না, খালি 2 বেলা খাইতে দিলে ওকে আম্মা। আমি কি আপনার পার্মানেন্ট আবাসিক বুয়া হয়ে থাকতে পারি? কাজ কাম সব ঠিকঠাক মতো করতে পারবি তো? পারুম না, অবশ্যই পারুম। এখনই শুরু করে দিতেছি আমি। ভিতরে তোর এখানে জায়গা হবে না, তুই বাইরে থাকবি। আম্মা, এই বাসার একটা কোনায় আমাকে ঠাঁই দেন। এই পার্মানেন্ট আবাসিক বুয়ার পার্মানেন্ট হেল্পার হিসেবে আমি থাকি, সব কাজ করে দিব আম্মা। এই আমার কথার উপরে একদম কথা বলবা না। এই তুমি কি মনে করছো তোমার হয়ে আমি তদবির করবো? আমার ডিসিশনই ফাইনাল ডিসিশন। আম্মা যে আমারে থাকতে দিছে এটাই তো অনেক। আম্মা মনে করেন বাড়িতে তো একজন পুরুষ মানুষ দরকার হয় বাজার টাজার করার জন্য। আপনি যেটা ভালো মনে করেন আম্মা, আপনি সেটাই করেন। ভিতরে আয়।